আর যদি কোনো বিবাহিত পুরুষ এবং নারী একসাথে কি করে জানার কাজ করে, ব্যভিচার করে, খারাপ কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা যে খারাপ কাজ করেছে সাহাবাদেরকে বলতেছে, ও সাহাবারা তোমরা শোনো, তোমরা শোনো, এই মহিলাকে নিয়ে যাও বালুর প্রান্তে, নিয়ে গিয়ে ওই মহিলাটাকে অর্ধেক খাদাও। কি করো? অর্ধেক খাদাও। অর্ধেক কি? অর্ধেক খাদাও। অর্ধেক খাদাইছে, কোমর বুক সমান খাদেয়া, বুক সমান খাদেয়া কি করছে? সাহাবাদেরকে বলতেছে তাকে পাথর মেরে নিক্ষেপ করো। কি করো? পাথর মেরে নিক্ষেপ করো। সাহাবায়ে কেরাম কি করলেন? তাকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করলেন। এক পর্যায়ে একটু রক্তের ছিটা এক সাহাবার গায়ে লাগছে, এক সাহাবা গায়ে লাগছে। লাগার পরে সাহাবা এরকম ভাবে আমরা বলিনি কোনো জিনিস লাগলে মানে কোনো ইয়া করলে, খারাপ কাজ করলে বা একটু আমার সামনে সব সাহাবা কি করছে, এই যখন রক্তের ছিটা লাগছে তখন কি করছে, সে সিদ্ধ অবস্থা কি করছে, নাপাক মহিলার রক্ত, বলেন না নাপাক মহিলার রক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাকে ডাক দিয়ে বলতেছে, এ সাহাবা তুমি শোনো, শোনো, তুমি এমন করিও না, এমন করিও না। এই মহিলা এমন তওবা করেছে, এমন মাফ আল্লাহর কাছে চেয়েছে, যেই মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, প্রচন্ড রোদের খরা, বিভিন্ন সমস্যা, ফসল হয় না, কিচ্ছু হয় না, মানুষগুলো ক্ষুধার্ত, পানি পায় না, কোনো কিছু পায় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এর হাদিসের মধ্যে বিভিন্ন riwayate বিভিন্ন জায়গায় আসছে। মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ময়দানের মধ্যে বৃষ্টি হওয়ার জন্য, কি হওয়ার জন্য, এখন কিছুদিন আগে যে একটা খরা পড়ছিল মনে আসেনি, একবারে বৃষ্টি হয় না, রোদের কারণে আমরা পাগল হয়ে গেছিল, মনে আসেনি? ওই যে অনেকদিন আগে 4-5 মাস আগে যখন গরমটা বেশি আসছিল, তখন আমরা ইস্তেখারার নামাজ, বৃষ্টির নামাজের দোয়া পড়ছিলাম নি, বৃষ্টির নামাজ পড়ছি বিভিন্ন জায়গায় মসজিদে, দোয়া করে আল্লাহর কাছে কি চাইছি, দোয়া চাইছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। কি দিয়ে দিছে? বৃষ্টি দিয়ে দিছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে সমস্ত মানুষদেরকে নিয়ে দোয়ার জন্য আয়োজন করা হয়েছে, দোয়া করবে আল্লাহর কাছে, বৃষ্টির নামাজ আদায় করবে। এই মুহূর্তে জিবরাইল আমিন খবর দিছে যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। বৃষ্টি হবে না কেন? কি কারণে বৃষ্টি হবে না? বলে এই ময়দানে এমন একটা লোক রয়েছে, সে জানা করেছে, খারাপ লোক রয়েছে। কি রয়েছে? জানাকারী ব্যক্তি রয়েছে, খারাপ লোক রয়েছে, এজন্য বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন না। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই ময়দানের মধ্যে এমন কে ব্যক্তি আছো যে খারাপ কাজ করেছো, জানার কাজ করেছো, এই ময়দান থেকে তুমি চলে যাও, ময়দান থেকে তুমি চলে যাও, তোমার জন্য বৃষ্টি হয় না। ওই বান্দাটা, আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ, ওই ময়দানের মধ্যে বৈশা বলতেছে, আল্লাহ, আমি যদি এখান থেকে উঠে চলে যাই, সমস্ত মানুষ আমাকে খারাপ বলবে। খারাপ বলবে কিনা? ওই লোকটা কি করলো, 2 ফোঁটা চোখের পানি ফালেয়া গোপনে গোপনে বলতেছে, আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আপনি হচ্ছেন আমার রব, আমি আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এর কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তার এই তওবাটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? তওবাটা কবুল হয়ে গেছে। বলতে আল্লাহ, আপনি তো আমার রব, আমি যদি এখন ময়দান থেকে উঠে যাই, মানুষ আমাকে সি বলবে, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি আপনারই কি বান্দা। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেছে, হে জিবরাইল, যাও যাও, খবর দিয়া দাও, খবর দিয়া দাও, খবর দিয়া দাও, যাতে করে বলো যে আমি আল্লাহ তাআলা ওই জিনাকারের, ওই খারাপ লোকের গুনাহ আমি মাফ করে দিয়েছি। সাথে সাথে বৃষ্টি জমিনে পড়ে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। তা আল্লাহ ক্ষমা করেন কিনা বলেন? ক্ষমা করেননি? করেন। চুরির বিচার কি বলেন? চুরির বিচার কি? হাত কাটা। কি কাটা? হাত কাটা। চুরির বিচার হাত কাটা। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী ছিল, ম্যাজিস্ট্রেট ছিল, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, দেশ থেকে কি করেছে, বিদেশে পাচার করেছে, দেশের সম্পদ আত্মসাৎ করেছে। দেখবেন আমাদের জেলার মধ্যেও, আমাদের থানার মধ্যেও, আমাদের গ্রামের মধ্যেও অনেক লোক আছে যারা হাজার হাজার জনগণের টাকা চুরি কইরা নিজে খায়, কিন্তু জনগণরে বিলাইয়া দেয় না। আসেনি এমন লোক? ইসলামের বিধান হচ্ছে কোনো
চুরি করে তার আরেকটা হাত কাইটা দাও, এরপরে যদি চুরি করে তার পা কাইটা দাও, এরকমভাবে নির্দেশনা রয়েছে। কোন মানুষ যদি ব্যভিচার করে, জুলুম করে, এরপরে আল্লাহ তাআলা বলতেছে যদি অবিবাহিত ছেলে এবং মেয়ে হয় তাকে 100 বেত্রাঘাত করো, কয়শো, 100 দৌড়া মারো। আর বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জেনার কাজে লিপ্ত হয় তাকে বুক সমান খাদায়া, অর্ধেক খাদায়া পাথর মেরে নিক্ষেপ করো। কাজদের জন্য বিবাহিত এবং অবিবাহিত যারা ব্যভিচার করে, জেনার কাজ করে, খারাপ কাজ করে, তাদের জন্য এটা আল্লাহ তাআলার কোরআনের বিধান। দেখি আল্লাহ তাআলার কোরআনের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি মদ্যপান করে, কি পান করে, মদ্যপান করে 40 দিন, এই হাদিসের মধ্যে বলতেছে আল্লাহ তাআলা, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু হুয়া মুমিন ওয়া হুয়া মুমিন, যখন সে মদ পান করে সে ঈমানদার থাকে না। এরপরে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মদ্যপান করে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখন যদি আমি 40 দিন নামাজ পড়ি, এই নামাজ কি কবুল হইতো না? আপনি নামাজ পড়তে হবে, কি করতে হবে? এই 40 দিন নামাজ পড়তে হবে। এই নামাজটা কি থাকবে? হজব থাকবে, কি থাকবে? নামাজ কবুল হবে না। 40 দিন পরে কি হবে? আপনার নামাজ কবুল হবে। কিন্তু এই বিধায় নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে না। 40 দিন একাধারে আপনার নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত নিদর্শন। আল্লাহ তাআলা এরপরে বলেন, এরপরে চুরি করছে, ডাকাতি করছে, সব করছে, গুনার কাজ করছে, কিন্তু কইরা কার কাছে মাফ চাইছে? আল্লাহ, আমি তো গুনাহ করে লিছি, আল্লাহ আপনি আবার মাফ করে দেন না। আল্লাহ 2 ফোঁটা চোখের পানি বলে বলতেছে, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার গোলাম, আপনি আমার সব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন না। আল্লাহ আপনি বলে মাফ করে দেন না। আল্লাহ বলে, বান্দা তোর চোখ দিয়ে যখন পানি বাইর হয়, কি হয়? পানি বাইর হয়। পানি বাইর হয়ে যখন নাকের এরকম ভাবে সামনে চলে আসে, বলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোর গুনাহ ক্ষমা করে দেই। কি তওবা, খাঁটি তওবা, কি তওবা, খাঁটি তওবা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন মহিলা, সুন্দরী রূপবতী মহিলা, এই মহিলার সাথে সমাজের সমস্ত মানুষ খারাপ কাজ করে। কি কাজ করে? খারাপ কাজ করে। এই খবরটা আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেছে। কার কাছে? বুজুর্গের কাছে গেছে। হুজুর এই মহিলা তো সমাজ নষ্ট করে ফেলতেছে। কি করতেছে? আরে সর্বনাশ, কি কও? এরপরে আল্লাহওয়ালা বুজুর্গ কি করলেন? ওই মহিলার কাছে চলে গেলেন। কার কাছে? মহিলার কাছে চলে গেলেন। মহিলাকে বলতেছে, এ মহিলা শোনো, আমি তোমাকে 1 রাত্রের জন্য খরিদ করে নিব, টাকা দিয়ে কিনে নিব, কিন্তু তার বিনিময়ে তুমি কি করতে হবে? আমি যা বলবো